হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে সানডে, আর সানডে মানে কিন্তু স্পেশাল একটা মাটন রান্নার ব্যাপার থাকে সবার বাড়িতেই। তো আমি যে আজকে রান্নাটা করব ওটা একদম প্রেশার কুকার ছাড়া। অনেকেই ব্যাচেলার্স থাকে বা অনেকে কাজের সূত্রে বাইরে থাকে, পড়াশোনার সূত্রে হোস্টেলে থাকে, তারা প্রেশার কুকার ছাড়া চটজলদি কীভাবে মাটন রান্না করতে পারে সেটাই আজকে আমার রেসিপি। তো আমি দেখো তেলের মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, আর ওই তেলে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, আর সাইডে কিন্তু মাটনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার এই যে মশলাটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে আসে। তো দেন তেলটা উপরে আসার পর এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতেই রেখেছিলাম, কারণ টক দই দিয়ে যেহেতু আমি মেখে রেখেছিলাম, তো টক দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে বেশি হিট থাকলে। এইবার এটাকে ভালো করে মিক্সড করে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে কিন্তু রান্না করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এটাকে চাপা দিয়ে আমি রান্না করে নেবো। তো তোমরাও কিন্তু এরকম প্রসেসটা ফলো করতে পারো, তাহলে কিন্তু জিনিসটা খুব লাইট হয় আর চটজলদি হয়েও যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন। ঢাকা দেওয়ার পর 10 মিনিট পর কিন্তু এটা আমার এরকম হয়ে এসছে। এইবার কি করতে হবে, যেহেতু আমি কোনো রকম প্রেশার কুকার ইউজ করব না, আমাকে এটা দিয়ে জল দিয়ে, আলু দিয়ে, নুন দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে 30 থেকে 35 মিনিট মতন। যদি তোমাদের মাটনটা তার মধ্যে সেদ্ধ হয়ে যায় তো ঠিক আছে, না তো আরও 5-10 মিনিট এক্সট্রা ফুটিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই কিন্তু। তো আমিও জল দিয়ে দিয়েছি, এবার এটাকে 30 মিনিটস ধরে ফুটতে দিতে হবে। অ্যান্ড দেন এই তো রেডি আমার আজকের মাটন। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, কেমন লাগছে আমাকে জানিও। আর দেখো আমি পিসগুলো তুলে দেখাচ্ছি, এটা কিন্তু খুব সফটও হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।